আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের জানখোলা। জানখোলা মানে পুকুর আর খালের একটা কানেকশন। ওয়াল্লাহ, শুধু মাছ আর মাছ, শুধু মাছ। মাশাল্লাহ, আল্লাহু আকবার, শুধু মাছ আর মাছ। এগুলো হচ্ছে উজাইয়া মাছ। হাই রে রায়ন, দৌড় দৌড় দৌড়, যা একটা ইয়ে নিয়ে আনতা নিয়ে আনতা আনতা, যা বাড়ি যা, আস্তে ধীরে যাইস। হ্যালো গাইস, এগুলো হচ্ছে উজাইয়া মাছ। উজাইয়া মাছ মানে হচ্ছে আপনার এই সামান্য স্রোতের বিপরীতে উঠে আসা, উপরের দিকে উঠে আসা মাছগুলো দেখেন। আল্লাহ একবার, রিজিক কি জিনিস দেখেন। এগুলো সারা মানে পুকুরের মধ্যে যখন ছিল দৌড়ায় ধরা সম্ভব হইতো না। এখন এগুলো আস্তে করে আমার রিজিকের কারণে আমার উপরে উঠে আসছে। জু মানে একদম জোহরের সময়, জোহরের আজান দিচ্ছে, এই সময়টাতে প্রচণ্ড রোদের মাঝখান দিয়ে এরা উপরের দিকে উঠে আসছে। আল্লাহ, কি যে শান্তি লাগতেছে এটা মাছগুলো দেখা। এই প্রথম জীবনের এই প্রথম উজায়া মাছ ভিডিও করতেছি। আল্লাহ একবার আসছিলাম এক উদ্দেশ্যে, এখন অন্য আরেকটা জিনিস হয়ে গেল। দেখেন এই যে মাছগুলো উপরের দিকে উঠে আসে, কিন্তু উপরের দিকে দেখেন, উপরে সামান্য একটা ইঁদুরের গর্ত দিয়ে পানিগুলো আসতেছে। একদম চিকন একটা ইঁদুরের গর্ত দিয়ে পানিগুলো আসতেছে, অল্প পানি। এই পানির বিপরীতে মাছগুলো উপরের দিকে উঠে আসছে, মনে করছে যে খালে চলে যাবে। তো দেখেন উপরের দিকে কিন্তু কোনো জায়গা নাই, যাওয়ার কোনো পসিবিলিটি নাই। একদম, এই যে দেখেন একদম বন্ধ সব। বন্ধ করলাম। সো গাইজ, আন্তাটা মোটামুটি বসাই দিলাম, দেখি ভালো অবস্থা হয়। মাছ তো প্রচুর আনাগোনা করতেছে এখানে, যাওয়ার পরেও মাছ এখান থেকে সরে না, এমন অবস্থা। মানে সবগুলো উঠে চলে যাবে এরকম একটা অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা যা, ব্যাগটা লইয়া আস্তে, সাউন্ড যা না হয়। কি রে বেটা, সব মাছ পড়ে রয়েছে নিচে। কি 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 লইছস? সব রয়ে গেছে নিচের মধ্যে।
সো গাইস আবার 5 মিনিট পরে দেখেন কি অবস্থা, মানে মনে হয় যেন আন্তর্জাতিক উড়ে এলো যাবে এই অবস্থা। মাশাআল্লাহ, এদিকে আমার বাপে আজান দেয়, জোহরের আজান দিচ্ছে। বাহ বাতিজা কি অবস্থা, কেমন লাগতেছে? ও শুধু ডিমওয়ালা কাজকি মাছ। কাজকি এগুলো আপনাদের এলাকায় কি বলে, কি মাছ বলে একটু জানাবেন। সবগুলো মনে যেন রূপালী ইলিশ। বাতিজা আরে সাইজ না বেটা, সাইজ না, কাম হয়ে গেছে আজকে। দেখ আলগাই নিতে পারবি না বেটা। ও এটা দেখার মতো প্রশান্তি আর লাগে না, মনে যেন আন্তরা আলগা দিয়া উপরের দিকে তুলে যাইব। আন্তার ভিতরে মনে যেন কুরুক্ষেত্র, মনে হচ্ছে যেন বাহুবলীর অ্যান্টিফাইটি যারা ছিল, বাহুবলীর যুদ্ধ। বিপরীত দিকে ওই যে কালো, হ্যাঁ ওয়াব্বা রাব্বা, এরা এরকম করতেছে আন্তার ভিতরে। ওয়াও সেই না, হ্যাঁ আসলে কুরুক্ষেত্র চলতেছে আন্তার ভিতরে, মানে আন্তা জ্যাম হয়ে গেছে। 5 মিনিটে আন্তা জ্যাম হয়ে গেছে আবার। আরে কি রে ভাই, আজকে ভাইয়ান আজকে সারাদিন যদি ধরি তাহলে তো মনে করো মিনিমাম 10-12 কেজি ধরা যাইব না? হ্যাঁ এই যে লাফালাফি শুরু হয়ে গেছে মাছের। ও এই সিনারি দেখাচ্ছে, এই সিনারিটা যে এত মজার। আরে এনে এত মাছ আসলো কোন থেকে? হ্যাঁ এই যে লাফায় লাফে উপর দিয়ে লাফায় লাফায় আসছে সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছি না ভিতরে দুইটা জায়গা নাই, ভিতরে লাফানো শুরু করছে উপর দিয়ে লাফায় লাফায় চলে আসছে এখানে, মানে হাতের কাছে চলে আসছে। ওই যে একটা শুকনোর মধ্যে লাফাইতেছে, কে আজীব ব্যাপার। হ্যাঁ আয় আয় আয়, আবার আবার আয়, আবার একটা টান দিই। ওকে মোবাইলটা ধর, সেই অস্থির অস্থির, মাশাআল্লাহ অস্থির। মোবাইলটা সঙ্গে ধর। বন্ধ কর, বন্ধ। আচ্ছা রাখ, বন্ধ করতাম। তুই মাছটা টয়লে বন্ধ করে মাছ কাম হয়ে গেছে আবার। আয় উঠে আয় আস্তে করে। দেখছো পাখিটারও রিজিক এখানে আছে, এই জন্য মাছগুলো উপরে উঠে আসতেছে। আমারও রিজিক আছে, পাখিরও রিজিক আছে, বুঝছোস? এই জন্যই মাছগুলো এখানে আসছে। এগুলো উপরে ওঠার অনেক কারণ আছে, কথা বুঝছোস? প্রথমত হচ্ছে এটা একটা প্রাকৃতিক নিয়ম, মানে হচ্ছে এটা এই জায়গায় আর থাকতে চায় না, খালে চলে যাবে, মানে মাঠের মধ্যে চলে যাবে, ওখানে যে ডিম দিবে, বাচ্চা দিবে, এই জন্য। ঠিক আছে, আরে কি অবস্থা দেখ ওখানে। আরেকটা রিজন হচ্ছে মনে কর এই যে আমি আসছে, আমার রিজিক, এই যে পাখিটা খাচ্ছে, পাখির একটা রিজিক এখানে। সুতরাং এটাই কিছু মাছ উঠে আসছে আমাদের রিজিক হওয়ার জন্য, যেতে তো পারবেই না, কারণ এদিক দিয়ে বাঁধ দেওয়া, তাই না? এই হচ্ছে ব্যাপার আমাদের, মানে তার মানে হচ্ছে দুইটা রিজন। একটা হচ্ছে এদের প্রাকৃতিক একটা নিয়ম আছে যে মনে করো এই জায়গায় থাকতে চায় না, খাল বিল মাঠে গিয়ে এরা প্রজনন করবে। ঠিক আছে, ডিম প্যাটের মধ্যে না, এই ডিমগুলো ওখানে ছাড়বে, ওখানে অনেক বিস্তীর্ণ জায়গা, ওই জায়গাগুলোতে এরা বংশ বিস্তার করবে। আর সেকেন্ড হচ্ছে এরা আমাদের রিজিক এই জন্য উঠে চলে আসতেছে, কারণ পুকুরের মধ্যে এগুলো ধরা সম্ভব না এখন এত পানির মধ্যে, তাই না? এই জন্য এগুলো উঠে চলে আসছে। হাই রে অবস্থা, এই সিনিয়রিটির মতো, মানে আর কি বলবো, মানে খুব শান্তি লাগতেছে। ঠিক আছে, কোটি টাকা দিলেও এরকম শান্তি লাগবে না। মাছগুলো ধইরা যে শান্তিটা পাচ্ছি, এটা হচ্ছে হৃদয়ের প্রশান্তি। ও লাফাইতেছে। আরে ঢুক, আনতাই ঢুক, তোরা লাফাস খে, আনতাই ঢুক, সব আনতাই ঢুকে যা। আবার টান দেওয়ার সময় হয়ে গেছে না? ওকে গাইজ, আর ভিডিও করছি না, এবার একটু মনোযোগ দিয়ে মাছ ধরতেছি আমরা চাচাবাতি যা। তো সর্বশেষ ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু জানাবেন, যারা যারা এই পজিশনে ছিলেন বা এরকম পরিস্থিতিতে কখনো মাছ ধরেছেন জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।